হ্যালো এভরিবডি, আজকে আমরা জীবন বীমা কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে এক্সামটা অনুষ্ঠিত হয়েছিল 16 অক্টোবর 2020 এটার কোশ্চেন সলিউশন করব। প্রথমে আমরা বাংলা পাঠ দেখব। 1 নম্বর প্রশ্ন বলছে, রাম রায় এত বিদ্বান অথচ এতটুকু অহংকার নাই। রেখাঙ্কিত শব্দটি কোন ধরনের অব্যয় নির্ণয় করুন। এখানে অথচ এটা হলো সমুচ্চয়ী সংযোজক অব্যয়। শশাঙ্ক শব্দের ব্যাসবাক্য কি হবে? শশাঙ্ক শব্দের ব্যাসবাক্য হবে শ্বাস অঙ্কে যার। ডি নম্বর। 3 নম্বর প্রশ্নে বলছে রক্ষকই ভক্ষক বাক্যটি কোন জাতীয় বাক্য? এটা সরল বাক্য। 4 নম্বর প্রশ্নে বলছে সংসারে আসিয়া এই পরম সুখে বঞ্চিত রহিলাম। রেখাঙ্কিত অংশটির কারক নির্ণয় করো। তো এখানে সুখে বঞ্চিত রহিলাম অর্থ হলো সুখ থেকে বঞ্চিত রহিলাম। তো এই সুখ থেকে, এই কারণে এটা অপাদান কারক, অপশন এ। 5 নম্বরে বিস্কুট কোন ভাষার শব্দ? বিস্কুট ফার্সি ভাষার শব্দ। 6 নম্বর বলছে কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ হলো ফুল, অপশন এ। 7 নম্বর বলছে কোনটি ভুল বানান? ভুল বানান হলো অপশন এ ত্রিনয়ন। এখানে মধ্যাহ্ন হবে না, এখানে দন্তন্য হবে ত্রিনয়ন বানানে। ট বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়? মধ্যাহ্ন ব্যবহৃত হয়। ভূষণ্ডির কাক বাগধারাটির অর্থ হলো দীর্ঘজীবী। আকাশ সাধিত শব্দটির সংস্কৃত ধাতু হলো অঙ্ক। এরপর আমরা ইংলিশ কোশ্চেন দেখব। Geysers occur where magma lies just below the Earth's surface, particularly in volcanic regions such as Iceland or New Zealand. অর্থাৎ গাইসার্স বলতে উষ্ণ যে বায়ু প্রবাহ আর কি, সেটা ঘটে যখন ম্যাগমা লাইজ জাস্ট বিলো দ্য আর্থ সারফেস। যখন ম্যাগমা, যে আগ্নেয়গিরির ম্যাগমা যেটা পৃথিবীর মাটির নিচে থাকে আর কি, সেখানে উষ্ণ বায়ু বাতাস বয়ে যায়। যেখানে আর কি আগ্নেয়গিরি আছে, ভলকানিক আছে, আইসল্যান্ড অথবা নিউজিল্যান্ডের, সেখানে এরকম উষ্ণ বায়ু বয়ে যায় আর কি। 12 নম্বর বলছে ইট ইজ সার্টেইন দ্যাট হিউম্যান বিংস possess latent power of which they are only vaguely aware. এটা অপশন বি, পজেস হবে, মানে সুপ্ত প্রতিভা আছে কিন্তু তারা আসলে সচেতন থাকে না আর কি, খুবই কম সচেতন থাকে। পসেস মানে অধিকারে থাকা। ওসিয়ান কারেন্টস প্লে এ মেজর রোল ইন সেটিং লং টার্ম ক্লাইমেট প্যাটার্নস। তো এটা 13 অপশন সি হবে, মেজর এবং প্যাটার্নস। 14 নম্বর বলছে দ্য প্রবলেমস অফ স্কোয়ারিং এ প্যান ইউরোপিয়ান এজেন্ডা উইথ দ্য ন্যাশনাল ইন্টারেস্ট of 25 separate countries have made the process of integration a slow, complex and at times decisive one. এটার অ্যান্সার হবে হলো অপশন সি, হ্যাভ মেড। এখানে প্রবলেমস এখানে এটা প্লুরাল, এজন্য হ্যাভ মেড হবে। He will be arriving quite late, so by the time he comes the play will have begun. শুরু হতে থাকবে আর কি, মানে যখন সে পৌঁছাবে। এটা ফিউচার পারফেক্ট টেন্স, সুতরাং উইল হ্যাভ বিগান হবে। অ্যান্টোনিম অফ কার্টেইল, কার্টেইল মানে ছিন্ন করা, অন্যদিকে প্রলং মানে দীর্ঘায়িত করা, সুতরাং অপশন বি।
The phrase ডিজুরি অর্থ হলো by law. He goes to his friend's house off and on, মাঝে মাঝে যায় আর কি, occasionally যায়. সি নম্বর, the synonym of incredulous মানে অবিশ্বাসযোগ্য, unreliable আর কি, অপশন ডি. Change the voice of the sentence, she never understood me whenever I said something. তো এটার ভয়েস চেঞ্জ হবে অপশন ডি, whenever I said something I was never understood by her. এরপর আমরা ম্যাথমেটিক্স পার্টে চলে আসব. ম্যাথমেটিক্স পার্টে প্রথমে 21 নম্বর ম্যাথটি বলছে, what is the height of a right cylinder with radius 5 inch and volume 150 pi inch cube. অর্থাৎ একটা সিলিন্ডারের, একটা বেলনের হাইট কত হবে আর কি, যার ব্যাসার্ধ আছে 5 এবং আয়তন আছে 150 পাই. তো আয়তনের সূত্র আমরা পাই আর স্কয়ার এইচ, বেলনের যে আয়তনের সূত্র সেটা বসিয়ে আমরা মান বসিয়ে দেবো 150 পাই, দুই পাশ থেকে পাই কেটে যাবে, এখানে রেডিয়াসের মান 5 বসে যাবে, সেখান থেকে আমরা হাইট পেয়ে যাচ্ছি 6 ইঞ্চি. 22 নম্বর ম্যাথটি বলছে, if the ratio of the area of a sector, একটা বৃত্তকলার তার রেশিও কিসের সাথে, এরিয়া অফ দ্য সার্কেল একটা বৃত্তের সাথে 3:5, what is the ratio of the length of the arc in the sector. এখন এই বৃত্তকলার যে চাপ আছে, আর্ক আছে, এটার যে দৈর্ঘ্য সেটার রেশিও ওই বৃত্তের পরিধির রেশিওর সাথে যে অনুপাত সেটা বের করতে হবে. তো প্রশ্ন মতে আমরা বৃত্তকলার ক্ষেত্রফল বাই বৃত্তের ক্ষেত্রফল যেটা দেওয়া আছে সেটা বসালাম. বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র θ/360 পাই আর স্কয়ার, আর বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার কেটে গেল, θ/360 আমরা 3/5 পেয়ে গেলাম. তো এখন আমরা এই যে যেটা চাচ্ছে আর কি, বৃত্তকলের চাপের দৈর্ঘ্য সেটার সূত্র হলো পাই বাই θ/360 গুণিত 2 পাই আর, আর বৃত্তের পরিধির সূত্র হলো 2 পাই আর. তো 2 পাই আর কেটে যায়, θ/360 ডিগ্রি, এখানে থিটার মাঝখানের দাগটা পড়েনি. তো 1 নং থেকে আমরা এই যে θ/360 এর মান বসিয়ে দিই, আমরা 3/5 এটা আমরা পেয়ে গেলাম, এটাই অ্যান্সার. তারপরে 23 নম্বর প্রশ্নটির আমরা এখানে দেখছি, এটা একটা মেন্টাল অ্যাবিলিটির মতো অঙ্ক. তো বাম পাশে যা আছে বসিয়ে দেবো, ডান পাশে যা আছে বসিয়ে দেব, তারপরে বাম পাশে আমরা গুণ করে ফেলবো. গুণ করার পরে আমরা দেখব যে এক্স এর সহগ, এদিকে এক্স কিউবের সহগ বাম পাশে আছে 2, ডান পাশে আসছে a, অর্থাৎ a সমান 2. এক্স স্কয়ারের সহগ বাম পাশে আছে 7, ডান পাশে আছে b, অর্থাৎ b সমান 7. এভাবে c সমান 1 এবং d সমান 10 আমরা পেয়ে গেলাম. এখন আমাদের যে মানটা চাচ্ছে ac মাইনাস bd, সেখান থেকে আমরা পাচ্ছি যে 72. 24 নম্বর ম্যাথটি পরম মানের ম্যাথ. এটা প্রথমে আমরা অঋণাত্মক ধরে নেব, অর্থাৎ যোগ আর কি, ধনাত্মক ধরে নিয়ে সেখানে x এর মান আমরা পাচ্ছি 11. আরেকবার আমরা ঋণাত্মক ধরবো, সেখানে আমরা পাচ্ছি x এর মান -1. তো এই দুটো গুণ করে আমরা পাচ্ছি -11. আমাদের চাচ্ছে হলো প্রোডাক্ট, মানে x এর যা যা ভ্যালু, পসিবল ভ্যালু পাওয়া যাবে তার প্রোডাক্ট চাচ্ছে, গুণ চাচ্ছে, প্রোডাক্ট মানে গুণ, সুতরাং সেটা হচ্ছে -11. 25 নম্বর ম্যাথটি বলছে, দ্য কস্ট অফ অপারেটিং এ ফ্রিসবি কোম্পানি ইন দ্য ফার্স্ট ইয়ার ইজ $10,000 plus $2 for each frisbee.
বলছে যে একটা ফ্রিসবি কোম্পানির প্রথম বছরের যে খরচ সেটা হলো 10,000 টাকা প্লাস $2 হলো প্রত্যেকটা ফ্রিসবি তৈরির জন্য। ফ্রিসবি হলো যে চাকতি নিক্ষেপ বলে, গোল গোল চাকতি যেটা নিক্ষেপ ওইটা। তো প্রথমে কোম্পানি প্রতিষ্ঠা করার জন্য বা আরো যে আনুষঙ্গিক খরচ আছে সেটার জন্য 10,000 টাকা খরচ হচ্ছে, এবং $2 হলো প্রতিটা ফ্রিসবির জন্য উৎপাদন ব্যয় অর্থাৎ কস্ট প্রাইস। প্রতিটা ফ্রিসবির জন্য কস্ট প্রাইস হলো $2 এবং 10,000 হলো অন্যান্য ব্যয়। Assuming the company sells every frisbee it makes in the first year for $7, অর্থাৎ কোম্পানি প্রথম বছরে $7 করে বিক্রি করছে প্রত্যেকটা ফ্রিসবি, $2 বানিয়ে $7 বিক্রি করছে। How many frisbees must the company sell to break the even, অর্থাৎ কতগুলো ফ্রিসবি তাদের তৈরি করতে হবে কোম্পানিকে যাতে তারা এই যে কস্ট প্রাইজের সমান হতে পারে আর কি। তো কস্ট প্রাইস আমাদের কত? কস্ট প্রাইস হলো 10,000 যে আনুষঙ্গিক ব্যয়, ফ্যাক্টরি তৈরির যে ব্যয়, সেই সাথে প্রতিটা ফ্রিসবির হলো $2 করে লাগছে। আমরা মনে করি যে ফ্রিসবি উৎপাদিত হয় হলো XT, তাহলে সেল প্রাইস হচ্ছে 7x, কারণ প্রতিটা সেল করছে $7 এবং প্রতিটা বিক্রি করছে $2, সুতরাং 10,000-এর সাথে 2x এটা যোগ হবে। তো মোট কস্ট প্রাইস হলো 10,000 প্লাস 2x এবং মোট সেল প্রাইস হলো 7x। এখান থেকে x এর মান 2,000, অর্থাৎ 2,000টি ফ্রিসবি তাদেরকে উৎপাদন করতে হবে, বিক্রি করতে হবে আর কি। উৎপাদন করতে হবে এবং বিক্রি করতে হবে তাদের কস্ট প্রাইসের সমান হতে হলে। ছাব্বিশ নম্বর বলছে দ্য বেস অফ এ রেক্টেঙ্গল, একটা রেক্টেঙ্গলের বেস বা বেস মানে তো সেটা দৈর্ঘ্য 3 times as long as the height, মানে উচ্চতা বা এটা প্রশস্ত বলা যায়, প্রশস্তের 3 গুণ। দ্য পেরিমিটার ইজ 64, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গল, পেরিমিটার দেওয়া আছে। তো আমরা বেস ধরে নিলাম, এখানে বেস ধরে নেওয়ার দরকার নেই, হ্যাঁ বেস ধরে নিলাম 3, বেস ধরে নিলাম b এবং হাইট ধরে নিলাম হলো h। তো b সমান 3h প্রশ্ন মতে দেওয়া আছে। তো এখানে আমরা h এর মান বের করব পেরিমিটার বসিয়ে। তো b সমান 3h হয়, সেটা আমরা এখান থেকে h এর মান বসিয়ে নিতে পারবো। h এর মান আমরা 8 পেয়ে গেলাম। তারপরে এখান থেকে আমরা বেসের মান পেয়ে গেলাম 24। তো এরিয়া অফ রেক্টেঙ্গল b গুণিত h 192, এটাই প্রশ্নের উত্তর। 27 নম্বর বলছে দ্য অ্যাঙ্গেলস অফ এ পেন্টাগন, একটা পঞ্চভুজের কোণগুলো আর ইন দ্য রেশিও এত এত এত। তো হোয়াট ইজ দ্য সাম অফ মেজর অফ দ্য স্মলেস্ট অ্যান্ড লার্জেস্ট অ্যাঙ্গেলস, মানে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় যে অ্যাঙ্গেল আছে তাদের যোগফল, যোগফলের যোগফল আসলে কত, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য মেজর, কত কত ডিগ্রি আর কি। আচ্ছা, তো আমরা প্রথমে অনুপাতগুলো বসিয়ে নিলাম, অনুপাতগুলোর যোগফল হয় 60, সেই সাথে স্মলেস্ট অ্যান্ড লার্জেস্ট এটা হলো 9 আর 15 24, এটা 540 ডিগ্রির ভিতরে কত ডিগ্রি এটাই চাচ্ছে, এটা হলো 216 ডিগ্রি। 28 নম্বর বলছে হোয়াট ইজ দ্য নেক্সট টার্ম ইন দ্য সিকুয়েন্স 4 9 6 11 8 13, তারপরে হট। এখানে দুইটি ধারা আছে, একটা হলো 4 6 8, তারপরে 10, 2 2 করে বাড়ছে, 4-এর পরে 6, 6-এর পরে 8, 8-এর পরে 10, 2 2 করে বাড়ছে। আর একটা হলো ধারা হলো 9 11 13, এখানেও 2 2 করে বাড়ছে। তো ধারা হলো দুইটি।
তারপর 29 নম্বর বলছে এ বাইসাইকেল কোম্পানি মেক্স 5 স্টাইলস অফ বাইকস ইন 7 ডিফারেন্ট কালার্স। একটা বাইসাইকেল কোম্পানি 5টা স্টাইলের বাইক তৈরি করছে এবং 7টা কালারের বাইক তৈরি করছে। হাউ মেনি ডিফারেন্ট বাইসাইকেলস ক্যান দ্য কোম্পানি মেক when considering both স্টাইল অ্যান্ড কালার? অর্থাৎ কতগুলো বাইসাইকেল তারা তৈরি করতে পারে যে স্টাইল এবং কালার আলাদা আলাদা হবে। তো এরকম এটা গুণ করে দিলে 5 সাথে 35, এই 35টি বাইক। 30 নম্বর প্রশ্নটি বলছে অন টুয়েসডে রয় রোড হিজ বাইক 10 মাইলস। মঙ্গলবার এসে 10 মাইল যায়। বুধবার এসে যায় হি ইনক্রিজ টুয়েসডেজ ডিস্টেন্স বাই 5 মাইলস, অর্থাৎ 10 আর 5 15 মাইল যায়। অন থার্সডে ডিক্রিজ ওয়েডনেসডেজ ডিস্টেন্স বাই 7 মাইলস, আবার 7 কমায় 15 থেকে 7 8 হলো, 15 থেকে 7 কমে 8 হলো। অন ফ্রাইডে হি ইনক্রিজ থার্সডেজ ডিস্টেন্স বাই 8 মাইলস, আবার 12 মাইল বাড়ালো থার্সডের তুলনায়। তো ফ্রাইডেতে হলো 20 মাইল। এইভাবে সে 10 মাইল 15 মাইল 8 মাইল 20 মাইল গেল। এবার হাউ মেনি টোটাল মাইলস ডিড ওভার দ্য 4 ডে পিরিয়ড, এই 4 দিনে সে মোট কত মাইল গেছে আর কি। তো 4টা যোগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি 53। এই 53ই এই প্রশ্নের উত্তর। 31 নম্বর বলছে ফ্রাঙ্ক স্কোর্ড 26 পয়েন্টস ইন বাস্কেটবল গেম। একটা বাস্কেটবল বল গেমে ফ্রাঙ্ক 26 পয়েন্টস স্কোর করেছে। অল হিজ পয়েন্টস কাম ফ্রম either 2 or 3 পয়েন্ট বাস্কেট, অর্থাৎ 2 পয়েন্ট এবং 3 পয়েন্টের যে বাস্কেট আছে সব এই দুইটা পয়েন্ট থেকে এসেছে। What is the maximum number of 2-point baskets that Frank could have scored? সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার 2 পয়েন্ট বাস্কেট কোনটি যেটা সে স্কোর করেছে? তো এটা অপশন থেকে উত্তর করতে হবে। অপশনে 10 এবং 2 ছিল। তো 10 যদি আমরা বসাই তাহলে 2 এর সাথে 2 পয়েন্টের সাথে তাহলে 20 পাচ্ছি, আর 3 এর সাথে যদি 2 বসাই 3 দুগুণে 6, তো আমরা 26 পাচ্ছি। আমরা যদি 3 এর সাথে 10 বসাতাম 3 10 কে 30 হয়ে যেত, তো সেটা সম্ভব হতো না, 26 এর উপরে চলে যেত। সুতরাং 2 পয়েন্ট স্কোর হবে 10 ম্যাক্সিমাম ভ্যালু। এটাই হবে এই প্রশ্নের উত্তর 10। 32 নম্বর বলছে the area of the base of the cylinder is 100 pi meter square, the volume of the cylinder is 900 pi meter cube. What is the height of the cylinder? সিলিন্ডারের ক্ষেত্রফল দিয়ে হচ্ছে হলো 100 পাই, পাই আর স্কোয়ার 100 পাই। এখান থেকে আমরা আর স্কোয়ারের মান বের করে নেব। তারপরে আয়তনের সূত্রে আমরা আর স্কোয়ারের মান বসিয়ে দেবো, সেই সাথে আয়তনের যে মান আছে সেটা বসিয়ে দিব। দুই পাশ থেকে কিন্তু পাই কেটে যাচ্ছে, সেখান থেকে আমরা হাইটের মান সহজেই পেয়ে যাব। 33 নম্বর বলছে বব ইনভেস্টেড এ স্টক that increased in value by 17% to 15.74. What is the actual increase in the stock's value? অর্থাৎ বব একটা স্টক এক্সচেঞ্জে সে ইনভেস্ট করেছিল এবং সেটা 17% বেড়ে হয় 25.74। তো এটা হলো 117%। তো 117% সমান 25.74, 1% সমান কত এবং 100% সমান কত? তো 100% অর্থাৎ সে ইনভেস্ট করেছিল হলো 22 টাকা ধরা যাক। টাকা কি ডলার এখানে কিছু বলেনি। তো 22 টাকা তার যে ইনভেস্টমেন্ট। তো এখানে চাচ্ছে হলো কতটুকু বৃদ্ধি পেয়েছে আর কি। তো 25.74 থেকে 22 বাদ দিলে 3.74 এটা বৃদ্ধি পেয়েছে।
34 নম্বর বলছে there are 10 orange sodas, 15 cream sodas and 7 cherry sodas in an ice chest. একটা ice chest এর ভিতরে 10টা অরেঞ্জ, 15টা ক্রিম এবং 7টা চেরি সোডা ছিল. How many sodas must be removed from the ice chest to guarantee that one of each type of soda has been chosen? এখানে রিমুভ বলা হচ্ছে কিন্তু এটা রিমুভ করে অন্য কোথাও রাখছে, তার মানে সেখানে অ্যাড হচ্ছে, সুতরাং সেখানে নেওয়া হচ্ছে, একটা ঝুড়ি থেকে আরেকটা ঝুড়িতে নেওয়া হচ্ছে. এখানে রিমুভ থাকলেও প্রথম ঝুড়ি থেকে রিমুভ করা হচ্ছে কিন্তু দ্বিতীয় ঝুড়িতে কিন্তু সেটা অ্যাড করা হচ্ছে, নেওয়া হচ্ছে. সুতরাং এখানে রিমুভ বলতে আসলে নেওয়া হচ্ছে আর কি. তো আমরা প্রথম দুইটা 10, 15 নিয়ে নিলাম, 25. সেই সাথে আমরা যদি জেডি থেকে যদি একটাও নিয়ে নিই তে আমাদের ঝুড়িতে কমপক্ষে একটা থাকছেই. তো এই 26টা নিলে কমপক্ষে একটা না একটা থাকছেই, সুতরাং এই 26ই হবে এই প্রশ্নের উত্তর. How how many 5-digit numbers have 9 as the first digit, 3 or 6 as the third digit and no digit repeated? কোনো ডিজিট রিপিট হবে না, প্রথম হবে 9 এবং থার্ড ডিজিটে থাকবে 3 অথবা 6 এবং রিপিট হবে না. তো তা আমরা জানি সংখ্যা আছে হলো 10টি, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে 10টি. তো দুইটা ফিক্সড থাকবে, সেটা হলো 9 এবং 3 অথবা 6, যে কোনো দুইটা হলো ফিক্সড থাকবে. তাহলে বাকি 8টার ভিতরে আমাদের 3টা ঘর পূরণ করতে হবে. 5টা ঘর, এখানে 5টা ডিজিটের সংখ্যা, তো 5টা ঘরের ভিতরে 2টা ঘর তো আমাদের ফিক্সড থাকবেই. তো বাকি যে 3টা ঘর সেটা হলো 8টা সংখ্যার ভিতরে 3টা ঘর আমাদের নিতে হবে. তো প্রথমে যে 9 দিয়ে যে 5টা ঘর 3/6 এটা বোঝানোর জন্য লেখা হয়েছে. আর দ্বিতীয় সারিতে যে 5টা ঘরের ভিতরে 9 and 3 ফিক্সড, তার মানে 8p3, এটা 336. এবং 9 এবং 6 যখন ফিক্সড থাকবে তখন 8p3, সেখানেও 336, মোট 672. 672 5 ডিজিট নাম্বার এভাবে তৈরি করা যাবে আর কি. তো এরপরে আমরা সাধারণ জ্ঞানের পার্টটা দেখব. নোবেল পিস প্রাইজ 2020 সালের, এটা ছিল WFP, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম. এটা ইউনাইটেড নেশনসের একটা অর্গানাইজেশন. Tiananmen Square located Dongcheng, China. A promised land, এটা লিখেছেন বারাক ওবামা. কারেন্ট প্রাইম মিনিস্টার অফ জাপান হলো ইয়োশিহিদে সোগা. প্রেসিডেন্সিয়াল ইলেকশন অফ ইউএসএ প্রেসিডেন্সিয়াল ইলেকশনের ডেট ছিল নভেম্বর 3, 2020. কারেন্সি অফ ইটালির কারেন্সি হলো লিরা. নেম অফ দ্য কুয়েটস 91 years old ruler has been died রিসেন্টলি মারা গেছেন হলো শেখ সাবা আল আহমেদ আল সাবা. বঙ্গবন্ধু শেখ মুজিবের যে স্বদেশ প্রত্যাবর্তন দিবস সেটা হলো 10 জানুয়ারি 1972. ন্যাশনাল ইন্স্যুরেন্স ডে, বাংলাদেশের ন্যাশনাল ইন্স্যুরেন্স ডে হলো মার্চ 1. IDR এর ফুল মিনিং হলো ইন্টারকালচারাল ডেভেলপমেন্ট রিসার্চ অ্যাসোসিয়েশন. G20 সামিট এটা অনুষ্ঠিত হবে আর কি রিয়াদে. The atomic nucleus was discovered by Rutherford. World Tourism Day is celebrated on September 27. Which country has cricket as its national sport? Jamaican national sport হলো cricket. Who has won the Australian Open T20 men's singles title?
নোভাক জকোভিচ 2020 সালের অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন নোভাক জকোভিচ। এরপর রাইটিং অ্যাবিলিটি টেস্ট ছিল, রাইটিং পার্ট, তো এটা আপনারা নিজ দায়িত্বে এটা পড়ে নেবেন। তো 57 নম্বরের একটা ম্যাথ ছিল, এ পারসন রানিং অ্যান 800 meters race, average is 130 meters per minute। এখানে ভুল আছে একটু, 135 meters হবে পার মিনিট, অর্থাৎ 135 মিটার হবে। তিনি প্রতি মিনিটে দৌড়াচ্ছিলেন 800 মিটার যে রেসে, এবং তিনি সেটা এভাবে প্রথমে দৌড়িয়েছেন 3/4 অফ দ্য রেস, অর্থাৎ 800 মিটারে 3/4 মিটার তিনি 135 মিটারে 135 মিটার পার মিনিটে দৌড়াইয়েছেন। দ্য এভারেজ স্পিড ফর দ্য রিমাইন্ডার অফ দ্য রেস, মানে এই 3/4 বাদ দিয়ে যা থাকে সেটা তিনি দৌড়িয়েছেন হলো 145 মিটার পার মিনিটে। হোয়াট ইজ দ্য পারসনস এভারেজ স্পিড ফর দ্য এন্টায়ার 800 মিটার্স রাউন্ডেড দ্য নিয়ারেস্ট হোল নাম্বারস, অর্থাৎ টোটাল যে এভারেজ নাম্বার সেটা আমাদের বের করতে হবে। তো 800 3/4 হচ্ছে 600 আর কি। এই 600 মিটার সে আর কি দৌড়িয়েছে হলো 135 মিটার পার মিনিটে। আর বাকিটা হলো 200 মিটার, 200 মিটার সে দৌড়িয়েছে হলো 145 মিটার পার মিনিটে। তো এই দুটো যোগ করে আমরা সময়টা পাচ্ছি হলো 5.8। তো এভারেজ স্পিড হলো এখন টোটাল টাইম, টোটাল মিটারকে টোটাল টাইম দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে 137 মিটার পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে 137 মিটার করে গেছে, এটা হলো এভারেজ স্পিড। এখানে এক কথায় কিছু প্রশ্নের উত্তর দিতে হয়েছিল রিটেন পার্টে, এটাও এমসিকিউ নয়, 1 মার্কের কোশ্চেন এটা ছিল। হাউ মেনি রিংস আর দেয়ার অন দ্য অলিম্পিক ফ্ল্যাগ? অলিম্পিক ফ্ল্যাগে কতগুলো রিংস আছে? 5, ব্লু, ইয়েলো, ব্ল্যাক, গ্রিন এন্ড রেড। হু ইজ দ্য ফার্স্ট ম্যান ইন স্পেস? স্পেসে প্রথমে কে গেছেন? রাশিয়ার ইউরি গ্যাগারিন গেছেন। হুইচ লিডার ডাইড ইন সেন্ট হেলেনা? সেন্ট হেলেনায় মারা গিয়েছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। কান্তাস ইজ দ্য ন্যাশনাল এয়ারলাইন অফ অস্ট্রেলিয়া। Whose autobiography was the long walk to freedom? এটা হলো নেলসন ম্যান্ডেলা। Who wrote Gulliver's Travel? Jonathan Swift. What was the name of the first credit card? Diners Club. On which national flag is there a eagle? হবে এটা কেগল না, ইগল অ্যান্ড স্নেক, এবং একটা সাপ আছে এবং একটা ইগল আছে মেক্সিকো সিটির। সুশি ইজ দ্য ফুড অফ হুইচ কান্ট্রি? জাপানের একটা খাদ্যের নাম হলো সুশি। হুইচ কান্ট্রিজ আর ফাইটিং ফর নারগানো আর কি কারবাক রিজিয়ন? আর্মেনিয়া এবং আজারবাইজান নারগানো কারবাক রিজন রাজ্যের জন্য ফাইটিং করছে, যুদ্ধ চলছে। এলন মাস্ক ইজ দ্য সিইও অফ হুইচ গ্লোবাল ব্র্যান্ড? টেসলা মোটরস ইনকর্পোরেশন। What is the full name of Basic Bank Limited? Bangladesh Small Industries and Commerce Bank Limited. What is the present name of GATT, World Trade Organization? Who is the first VC of Dhaka University? Sir Philip Hertz. Who was the Roman god of thunder? Thunder মানে বিদ্যুৎ আর কি। রোমান গড অফ থান্ডারের
ছিলেন হলো জুপিটার। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আহ, আবার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।